নমস্কার, সবাই কেমন আছেন? এসপি লাইভ আনফিল্টার্ড পরিবারে সকলকে স্বাগত। গত ভিডিওতে তো আপনারা দেখেছেন আমরা চিত্রকূট বেড়াতে এসেছি, সেখানে কমদগিরি পর্বত এবং হনুমান ধারা ঘুরে এখন আমরা সতী অনুসূয়া আশ্রমে চলে এসেছি। সতী অনুসূয়া হলেন ঋষি অত্রির পত্নী, যিনি সীতাকে সতীত্ব ধর্মগ্রহণ এবং অলৌকিক ক্ষমতার জ্ঞান দিয়েছিলেন। মন্দাকিনী নদী, জল কম আছে, নাহলে ওভার হয়ে যেত। চিকুরে হাত পা ধুবি তো ধুয়ে নিবি। বাঁদরটা ও সামনে আসছে গো। আশ্রমে যাওয়ার পথে এটি হচ্ছে মন্দাকিনী নদী। নদীর পার বরাবরই আশ্রমে যেতে হবে। আশ্রমে যাওয়ার পথে খুবই সুন্দর। এখন তো জল নেই মন্দাকিনী নদীতে, যখন বর্ষার সময় প্রচুর জল থাকে, পুরো ফুলে ফেঁপে থাকে। এই যে পাড়গুলো দেখছেন না, এইখান পর্যন্ত জল থাকে। কি আর করব। রাস্তায় যেতে যেতে শুয়ে থাকা যে হনুমানজির মূর্তি দেখতে পেলাম, তো তাই একটু ভিডিও করে নিলাম। আপনারাও দর্শন করে নিন হনুমানজিকে। ধ্যান রাখো, চলো আসো আসো। এটি হলো সতী অনুসূয়া আশ্রম। যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই বাইরের ভিডিওটা করে নিলাম, তা আপনাদের সঙ্গেও তুলে ধরলাম। তো সতী অনুসূয়া আশ্রমটা দেখুন বাইরে থেকে খুবই সুন্দর, ভেতরে তো আরোই সুন্দর। অনেক যাওয়ার গলি রাস্তা অনেক কিছুই আছে ভেতরে, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই করতে পারেনি ভিডিও। সতী অনুসূয়া আশ্রম ঘুরে এখন আমরা চলে এসেছি গুপ্ত গোদাবরীতে, যেখানে গোদাবরী নদী লুকায়িত অবস্থায় রয়েছে। চলুন দেখা যাক। আমরা গুপ্ত গোদাবরীতে পৌঁছে গেছি। সেদিন খুব ভিড় ছিল। প্রথমে পৌঁছেই আমরা টিকিটটা কেটে নিলাম। টিকিট কাটার পরে এখন ওপরের দিকে যেতে হবে। চলুন। এখন আমরা কোথায় এসেছি চিকু? গুপ্ত গোদাবরীতে। চলো ছাড়ে ছাড়ে আমার অন্য ছাড়। আরে বাস, চিকুর এনার্জি দেখো। এটি গুহা যাওয়ার প্রথম প্রবেশদ্বার। তো আমরা প্রথমে পৌঁছেই সেখানে দেখুন কি ভিড়। সেদিন খুব ভিড় ছিল, দেখুন কতটা উঁচুতে। আমরা তো একদম লাস্টেই দাঁড়িয়েছিলাম, সিঁড়ির একদম নিচে। ওই উঁচু পর্যন্ত পৌঁছাতে অনেক টাইম লেগেছিল। তো বাইরের দৃশ্যটা দেখুন খুবই সুন্দর। গুহার ভেতরে তো অক্সিজেন খুব কম, যারা শ্বাস প্রশ্বাস রোগী তাদের সেখানে না যাওয়াটাই ভালো, বা না নিয়ে যাওয়াটাই ভালো। আমরা স্বাভাবিক মানুষ হয়ে স্বাভাবিক হয়েও তবুও আমাদের ভেতরে এতটাই সমস্যা হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, কি বলবো। এরপরে আমরা গুপ্ত গোদাবরীর জলে পা দিলাম। তুমি আসো, তোমার পাটা দেখো। এরপর আমরা রাতে একটি হোটেলে থেকেছিলাম। তারপর দিন সকালে উঠে আবার রেডি হয়ে গেছি। সাতনা জেলার মাইহারের একটি মন্দির রয়েছে, সারদা মায়ের মন্দির, যেটি হলো সতীর 51 পীঠের এক পীঠ। চলুন সেখানেও যাই। যখন ছাড়বে তখনই যাবে, সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে। মহাদেব যখন সতী মাকে নিয়ে তাণ্ডব করছিলেন, সতী মায়ের গলার হার এইখানে পড়েছিল। তো সেই থেকেই এই জায়গার নাম মাইহার, মায়ের হার এইখানে পড়েছিল বলে এই জায়গার নাম মাইহার হয়ে গেছে। মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ের ব্যবস্থা ছিল, সিঁড়িরও ব্যবস্থা, যে যেভাবেই যা পাচ্ছে সেখানে পৌঁছাচ্ছে। আমরা রোপওয়ের ব্যবস্থা নিয়েছিলাম।
কল কল যে তার করলো সেটাই তোর ভালো লাগছে। আচ্ছা, কল কল করলে ভালো লাগছে। হুম। ও, তাহলে তো আরোই ভালো লাগলো। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে যাবে না। সেইগুলো দেখাও, সেগুলো দাঁড়া 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 রে, এই তো সবগুলোই দেখাচ্ছে। দাঁড়া, মন্দিরটা এখানে রডের যেন কোনো এ হয়নি। এত আস্তে আস্তে নিয়ে যাচ্ছে কেন? কাকা সেটা দেখ। কি দেখাবো বল? এইখানে ধরে রাখো, তাহলে আর একটা আসবে, উফ, এলে সেটা কাছে নিচ্ছে না। ফটো তুলতে হবে। আস্তে 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 দাঁড়া, রোগটাও কই? তারা আসছে। অনেক পাহাড় কিন্তু এখানে। হ্যাঁ, উপরে উপরে। ওই তো ওই তো ওই তো, বাস কেটে চলো। সব পাহাড়ে আরো দেখতে আছে। পারো মন্দির। চলে চলে যাও, পুজো দাও, পুজো দাও। সাইড থেকে তুলো না। আমরা পৌঁছে গেছি সারদা মায়ের মন্দিরে। মন্দিরের ওপর থেকে নিচের যে ভিউটা কত যে সুন্দর লাগছে কি বলে বোঝাবো, ক্যামেরাতে যতটা না ভালোভাবে বোঝা যাচ্ছে, সামনে যখন দেখবেন না পুরো চোখ মন পুরো জুড়িয়ে যাবে। খুবই সুন্দর দৃশ্য। আর সেই দিনটা খুব ভালো দিন ছিল, খুব ভিড়, যেহেতু এটি একটি জাগ্রত মন্দির, সতীর 51 পীঠের এক পীঠ। তো সেই মন্দিরে খুব খুব ভিড় হয়েছিল সেই দিন। তো আমরা ভেতরে পুজো দিয়ে দিয়েছি, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো মায়ের মুখদর্শন আপনাদের করাতে পারলাম না। বাইরের মন্দিরটা দেখে নিন, বাইরের মন্দিরটা দেখে নিন, এবং মা যেন আপনাদের সকলের মনস্কামনা পূরণ করে। দূর থেকে আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে দিন। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নিচের দিকে যাচ্ছি রোপওয়ে করে, যেহেতু রোপওয়ে করে আমরা ওপরে এসেছিলাম, তো ফিরতেও আমাদের সেই রোপওয়ে করে হবে, এবং সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। যারা যেভাবে পাচ্ছে সেখানে পৌঁছাচ্ছে। সেদিন মানে নিচের যে ভিউটা, মানে যেহেতু রোদ ছিল, তো রোদ ঝলমলে ছিল, এত সুন্দর লাগছিল। গরমও ছিল, কিন্তু ওপরে পাহাড়ের ওপরে যেহেতু খুব হাওয়া চলছিল, পরিবেশটা খুবই 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 সুন্দর ছিল। নিচের যে দৃশ্যটা দেখুন, মানে জানি না আর কখনো যেতে পারবো কি না। এইগুলো ক্যামেরা বন্দি করে নিজের এক স্মৃতির খাতায় তুলে রাখলাম, কখনো ইচ্ছে হলে এই ভিডিওগুলো খুলে আবার আমি দেখতে পাবো। মানে দেখে অনুমান করে করে নিজেকে আবার সেই জায়গায় নিয়ে যেতে পারবো, পৌঁছাতে পারবো। অনুমানে কত কিছুই না হয়। তো চলুন এই ভিউটা দেখতে দেখতে আমরা নিচের দিকে আবার পৌঁছে যাই। যে আমরা যেহেতু রোপওয়েতে প্রথমবার উঠছিলাম, তো একটু ভয়ও করছিল। আগে এই সোজা পুরো ক্লিয়ার করেছে। আমরা পুজো কমপ্লিট করে লাঞ্চ করে এখন আমরা বাড়ি ফিরছি। এখানেই আমাদের দুদিনের ঝটিকা সফর কমপ্লিট হলো। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। রাস্তায় যেতে যেতে সোন নদী পড়ে, সোন নদীরও একটু ভিডিও করে নিলাম। তো নদী দেখতে দেখতে এখানে ভিডিওটি সম্পূর্ণ করি, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন।